কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো সুখেন সুস্মিতা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো কয়েকদিন ধরে শরীর খারাপ যাচ্ছে, সেই জন্য কোনো রকম ব্লগ কিছুই দিতে পারছি না, করতেও পারছি না। তো এটা আগে থাকতে করা ছিল, তো এডিট করতে পারিনি, তো সেটাই আর কি এডিট করেছি। আর ও তো ঠিকমতো হেল্প করতেও পারে না। তো যাই হোক, আজকে ব্লগটা হচ্ছে আমাদের আজকে নিয়মপালার আর কি, বাবা মা একটা কার্তিক মাসটা আর কি পুরো 1 মাস ভরে একটা নিয়মপালার মাস চতুর্বোধ যেগুলো বলে, তো যাই হোক সেটাই আর কি পালন করছিল। তো সেটা আর কি আজ নিয়মভঙ্গর দিন। যা যা 1 মাস খায়নি আর কি, মানে সবজির মধ্যে সেই সবজি সব রকম দিয়ে আজকে ঠাকুরের জন্য পরমান্ন ভোগ, মানে অন্ন ভোগ আর কি, সমস্ত আর কি মানে তরকারি রান্না করা হবে, সেগুলো আর কি সব ঠাকুরকে নিবেদন দেওয়া হবে, মানে ভোগ দেওয়া হবে। ভোগ লাগানোর পর তারপরে বাবা মা আর কি সেবা নেবে। তো সেটাই আর কি আজকে পালন করা হবে আমাদের বাড়িতে। তো ওই জন্য একটু বেলা করেই শুরু করলাম, আর এখন আর কি মা রান্নার জোগাড় সমস্ত কিছু করছে, আর আমি কি একটু হেল্প করব, আমি তো বেশি কিছু পারবো না। তো যাই হোক, চলো ব্লগটা পুরো দেখতে থাকো। এদিকে এসে দেখছি মার সমস্ত সব রকম সবজি আর কি কাটা হয়ে গিয়েছে। মাকে আর কি আমি বলছিলাম যে মা তোমার কি আমি কেটে দেবো, মা বলে না তোমার কাটতে হবে না, তুমি বসো, কাটার দরকার নেই। সমস্ত রকম সবজি আর কি মা সব কাটা হয়ে গেছে, আর আমি এদিকে বসেও রয়েছি। আর আমাদের বড়মশাই এদিকে আর কি মিক্সিতে বাটনাগুলোকে আর কি পেস্ট করে দিচ্ছিল আর কি তরকারি দেবে বলে। নিরামিষ তো শিলের দরকার, নিরামিষ শিল আমাদের যেহেতু নেই, ওই জন্য মিক্সিতে আর কি সমস্ত আর কি বাটনাগুলো বাটা হচ্ছিলো। তারপরে আমি এখন আর কি সব ভাজা সবজিগুলো এখন হলুদ নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখছিলাম, যাতে ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। যে কারণ হচ্ছে 12টার মধ্যে আর কি ঠাকুরকে ভোগ লাগানো হবে তাই। আর আমার একটা ওষুধ খাওয়ার ছিল, সেটা সকালবেলা কিছু জল খাওয়ার খেয়ে নিয়েছিলাম, নিয়ে সেই ওষুধটা খাচ্ছিলাম। এই ওষুধটা না এতটাই বিদকুটে খেতে, কি বলবো, খেতে পারি না। আপেলের সেন্ট কিন্তু সেন্ট হলে কী হবে, ওষুধটা খেতে গেলে আমি অনেক নিঃশ্বাস নিয়ে তারপরে খাই, মানে এতটাই কষ্ট হয় ওই ওষুধটা খেতে, পুরো বমি হয়ে উঠে আসার মতন অবস্থা হয় আমার। তো যাই হোক, এই ওষুধটা খাওয়া তো হয়েই গিয়েছে, যা অবস্থা। তারপরে সঙ্গে সঙ্গে জল দিয়ে আর কি খেলাম। খেতে গেলে আমার ভীষণ কষ্ট হয়, আর ওষুধ মাত্রেই বিষ আমি তো মনে করি। তো চলো, এদিকে মা ছোটো মা আর কি বসে বসে ঠাকুরের সমস্ত ভোগ রান্না করছে, মাও করছিল, মা একটু বাইরে গিয়েছে তাই ছোটো মা একটু হেল্প করে দিচ্ছিল। আর আমাদের তো সমস্ত ভোগ রান্না হয়ে গিয়েছে। তারপরে এখন চলে এসেছি মন্দিরেতে, মা আর কি ভোগ আরতি করছে, আর আমাদের তো ভোগ লাগানো হয়েই গিয়েছে। আর এই থালাটা কিন্তু আমিই সাজিয়েছি। আর আমার বাবা বলে যে প্রতিদিন অন্নভোগ লাগানো আর একদিন লাগানো, ভগবান অপেক্ষা করে থাকে ভক্তদের হাতে সেবা নেওয়ার জন্য। আর এদিকে বাবা ভোগ আরতির গান করছে বাইরে বসে বসে, যেহেতু মন্দিরে সেবা লাগানো হয়েছে ওই জন্য। তারপর আমাদের ভোগ লাগানোর পরে ভোগ নিয়ে নিচে চলে এসেছি, এসে এখন মা আর কি বাবাকে খেতে দিচ্ছে, আর বড়মশাই ওইদিকে খাচ্ছে, আর আমিও এই সাইডে আর কি বসেছি। আমি এখন তবে খাওয়া শুরু করিনি, তবে মা আর আমি দুজনেই একসঙ্গে আর কি খেতে বসবো। এদিকে তো দুজন মিলে খাওয়া শুরু করেই দিয়েছে। আর সত্যি কথা বলতে কী বলো তো, মানে ঠাকুরের ভোগের রান্নাগুলো এতটাই অপূর্ব খেতে লাগে, আর আমি তো ভুলেই গিয়েছিলাম ক্যামেরা করতে, খেতে আর কি ক্যামেরাটা করলাম। এই যে এতটাই অপূর্ব লাগে খেতে যে কি বলবো, অসাধারণ লেগেছিল ভোগগুলো খেতে। তো চলো, আজকে ব্লগ তোমাদের এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেল যদি নতুন কেউ থেকে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।